নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মাননীয় হোস্ট, মুআজ্জাজ উলামায়ে কেরামগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি গান নিয়ে কথা বলবো, যদিও বা আমাদের ভাইদের ভাষায় মানকাবাত, যেই গানের মধ্যে যেই গানের লিরিক্সগুলো, কথাগুলো শিরিকপূর্ণ, তৌহিদের মৌলিক পরিপন্থী। আমরা আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা স্পষ্ট করতে চাই। ইসলামী শরীয়তে কোনো বিষয় নির্ধারণের ক্ষেত্রে সর্বপ্রথম কোরআন মাজিদের দলিল গ্রহণ করা হয়, এরপর সহিহ হাদিসের দলিল গ্রহণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমাদের মধ্যে কোনো জিনিস মতবিদ হয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যাও, অর্থাৎ কোরআন ও হাদিসের দিকে যাও। যদি কোরআন ও হাদিসের দিকে আমরা না পাই, তাহলে আমরা ইজমা কিয়াসের দিকে যাব। কিন্তু আলহামদুলিল্লাহ, যে গান নিয়ে আমরা কথা বলবো, সেই গানে স্পষ্ট কোরআন ও হাদিসের দলিল রয়েছে। সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করব। এখন আসি, আমরা কোন গান নিয়ে কথা বলবো সেই গান সম্পর্কে একটু আলোচনা করি। জি, গানটি হলো, একখান মামলা লইয়াসি তোমার আদালত, খালি হাতে ফিরাই নৈদ্য শাহে আমানত। বাহ, মাশাআল্লাহ। অর্থাৎ এটা চট্টগ্রামের ভাষায় লিখিত। আমাদের ভাইরা যারা জানেন না, তাদের জন্য আমি একটু অর্থ করে দিচ্ছি। একটা মামলা নিয়ে আসছি তোমার আদালতে, হ্যাঁ, খালি হাতে ফিরিয়ে দিও না শাহ আমানত। এতাকাদের সাথে এতাকাত করতেছে, বিশ্বাস করতেছে, ফিরিয়ে দিও না শাহ আমানত আমাকে খালি হাতে। অর্থাৎ সেটা থেকে বোঝা যায় আমাকে মামলার ফায়সালা করে দেন, খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আচ্ছা, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, আমাদের ভাইয়েরা যেখানে মামলা নিয়ে গেছেন সেটা মাজার। মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান, ইসমুল মাকান, জিয়ারত করার স্থান। জিয়ারত করার স্থানকে কি বলে? মাজার বলে। হাকিকত অর্থে ওইটা খবর। হাদিসে এসেছে খবরের কথা, কোরআনে এসেছে খবরের কথা। আমাদের ভাইয়েরা যেটা আমরা নাম দিয়েছি মাজার, হাকিকত অর্থে ওইটার নাম খবর। আচ্ছা, খবর জিয়ারতের কথা, মাজার জিয়ারতের কথা হাদিস শরীফে এসেছে, এটা জায়েজ। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। এটা তিরমিজিতেও এসেছে, মুসলিমে এসেছে, ইবনে মাজাতে এসেছে, এক একভাবে এসেছে। তুযাক্কিরুল আখিরাও এসেছে, তুযাক্কিরুল মউত এসেছে। আল মুহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, জিয়ারাতিল কুবুর, জিয়ারত কুবুর থেকে, ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, জিয়ারত করলে কি হয়? আখিরাতের কথা স্মরণ হয়। আল মুহিম, এখন যদি আমরা আসি, আমাদের ভাইয়েরা জিয়ারতের যেটা স্থান মাজার, সেখানে গেছেন কি নিয়ে? একখান মামলা লইয়াসি তোমার আদালত, বাবার আদালতে মাজারে, অর্থাৎ গেছেন একটা মামলা নিয়ে। আবার কি বলতেছেন? খালি হাতে ফিরাই নদ্য শাহে আমানত, খালি হাতে ফিরিয়ে দিও না শাহে আমানত। এখন আমাদের প্রশ্ন, এই গানকে ঘিরে কোন শরীয় দলিলে এটাই প্রমাণ করে মাজার অর্থাৎ হাকিকত খবরকে একটি আদালত, যেখানে মানুষ মামলা মুকদ্দমা নিয়ে যাবে, আবার সেখান থেকে ফাইসালা প্রত্যাশা করবে। মামলার ফাইসালা দেন, ইয়ানি আমার মামলা হল করে দেন, জি, প্রত্যাশা রাখে। অতএব আমাদের ভাইদেরকে আমি চাই, আমাদের ভাইদেরকে প্রমাণ করতে হবে প্রথমে মাজার বা খবর কোন শরীয় দলিলে আদালত হয়ে যায়। আপনারা আদালত বানিয়ে নিলেন কোন শরীয় দলিলে? আমরা এই ক্ষেত্রে অবশ্যই কোরআন ও হাদিস থেকে চাইবো। কোরআন হাদিস থেকে যদি না যাই, ইজমার দিয়ে আমরা যাব। আউয়াল শাই কোরআন হাদিস থেকে দলিল আমরা চাই, জি। তারপর সেখান থেকে আপনারা শাহ আমানত থেকে মামলার ফাইসালা চাচ্ছেন, তাও এই টাকা ফিরাই নদ্য উপযুক্ত একটি বক্তব্য দিতে না পারে, উনি যদি আল্লাহর সাথে যদি শুভা করে, আল্লাহর সাথে যদি মিলিয়ে ফেলে, ইস্তেরাক করে, তখন এটা নিশ্চিত, আমিও বলছি এটা কাফের। কারণ আমরা আল্লাহর বান্দা,
আমরা কেউ আল্লাহর ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। আল্লাহর মতো সেবা, আল্লাহকে মতো মনে করা, এটা শিরিক। আল্লাহর জাত এবং সিফাত কেউ যদি আল্লাহর সাথে যদি অংশীদার করে তাহলে সে কাফের। এখন কথা হচ্ছে, আমি এখানে যে কালিমাটা বললাম, যে কালামটা বললাম, এখানে কি আসলে কি আল্লাহকে আমি শাহ আমানতের সাথে এক করছি? করি নাই। কেন করি নাই? আমি গেলাম কার কাছে? শাহ আমানতের কাছে। আচ্ছা, শাহ আমানত কি আল্লাহ হতে পারে? নট ইম্পসিবল। শাহে আমানত কখনো আমার রবের নাম নয়, এটা জাত বিসিফাত, এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর, এখানে বলছে আমি এখানে মামলা লই আসছি, আমি তোমার দরবার আদালত। এখানে আদালতটা হচ্ছে জরফ। জরফের জন্য মকান শর্ত। আল্লাহ লা মুসিল আলাহু ওয়ালা মকান আলাহু ওয়ালা জিদ আলাহু। আমি যদি আল্লাহকে মনে করি, আমানত শাহ আমানতকে যদি মনে করি আল্লাহ, তো নিশ্চিত শিরিক। এটা সরাহাতান দেখাতে হবে। সরাহাতান না হলে এটা কুফুরিয়ত সাবেত কখনো কোশ্চিন কালেও করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল মুস্তাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমি লম্বা কথায় যাব না। আমাদের প্রথম 5 মিনিটের মধ্যে যে পয়েন্ট আউট করা হয়েছিল সেটার উত্তর একদম পাই নাই। পয়েন্টটা ছিল, ওনারা যে খবরকে আদালত বানাইলো, এই আদালতের দলিল কি? উনি জরফে জমান, জরফে মকান, হেইডা ওইডা, আমরা চাইছিলাম কোরআন হাদিস থেকে প্রমাণ করেন। কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারে নাই, একটা আয়াতও পড়ে নাই, একটা হাদিসও পড়ে নাই। উনি নম্বর দিয়ে দিয়ে নোট আউট করতে গেলে 5 মিনিট এটা শেষ করে দিয়েছে। এই 5 মিনিটের মধ্যে ওনারা প্রমাণ করতে পারে নাই যে আদালত যেটা মাজারকে বানিয়ে নিল আদালতটা, এই আদালতটা ওনারা প্রমাণ করতে পারে নাই। এটা ছিল প্রথম পয়েন্ট। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার ভাই একটা কথা বলে ফেললো যে শিরিক ওইখানে প্রমাণ হয় যেখানে আল্লাহর জাত এবং সিফাত নিয়ে টানাটানি করে। এখন আসেন, আমার দ্বিতীয় পয়েন্ট এখান থেকে শুরু হয়। আমাদের আবু তাইয়্যিব সাহেব প্রথম পয়েন্ট আপনাদেরকে বলছিল মাজার এটা আদালত, প্রমাণ করেন, প্রমাণ করতে পারেন নাই। দ্বিতীয় পয়েন্ট, এই গান আর 2 মিনিট 15 সেকেন্ডে গিয়ে একটা কথা বলা হচ্ছে, সেটা হলো যে আশিকগণের মনের কথা তোমার আছে জানা। আশিকগণের মনের কথা তোমার আছে জানা। সবাই পড়ে নাউযুবিল্লাহ। এটার চাইতে বড় শিরিক আর কিছুই হইতে পারে না। আমার ভাইরা যদি কোরআন পড়তো, কোরআন খুলতো, তাহলে জায়গা জায়গা দেখতে পাইতেন ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা শুধু একমাত্র আল্লাহ। তারা বলতেছে যে আশিকগণের মনের কথা, অর্থাৎ অন্তরের খবর, সেই যে একজন কবরের ভিতরে শুয়ে আছেন সেই নাকি অন্তরের কথা জানে। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর রাখনেওয়ালা একমাত্র আল্লাহ। আসেন তো একটা দলিল শুনেন। সূরাত আলে ইমরান 119 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। সূরাত আলে ইমরান 154 নম্বর আয়াত, ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। সূরাতুল মাইদা 7 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। সূরাতুল আনফাল 43